বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে তলিয়ে যাচ্ছে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল। সেখানকার সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে কিনা জানাবেন এবং জানাবেন তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন। তিশা যে লালমনিরহাটের যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি হচ্ছে প্রায় শুধু লালমনিরহাট না, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী এবং গাইবান্ধার প্রায় 2 কোটি মানুষের। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবিত না হওয়ার কারণে বিভিন্ন স্থানে যে প্রতি বছরেই নেয় যে এই চলতি বছরও বন্যা শুরু হয়েছে এবং তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। তবে যে অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের দ্বারা যে পূর্ব প্রস্তুতিমূলক যেখানে কাজকর্ম করেছে সেই জায়গাগুলো ভাঙন ছাড়াও অন্য যে স্থানগুলো রয়েছে সেখানে ভাঙন দেখা দিয়েছে। তবে যে বন্যার কথা যদি বলি মার্জিয়া তিশা, সেটি হচ্ছে যে আজকে সকাল 6টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে 25 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকালকে যে বসত বাড়িগুলোতে পানি উঠেছে, অনেক বসত বাড়ি থেকে পানি নেমেছে, তবে বেশ কিছু বসত বাড়িতে পানি রয়েছে, সেখানে জলাবদ্ধতার কারণে পানিটা প্রবেশ করার পরে আর পানিটা বাইরে হতে পারেনি। এই জন্য জলাবদ্ধতা বেশ কিছু বসত পানি রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যেহেতু ভারত থেকে এখন যেহেতু সারা রাত্রে পানি যেহেতু ওখান থেকে না আসার কারণে তিস্তা যে স্বাভাবিক যে 25 সেন্টিমিটার নিচ দিয়ে আছে, এই 25 সেন্টিমিটার নিচ দিয়ে যাবে এবং নিম্ন অঞ্চল থেকে পানি সরে যাবে। তবে এই পানিগুলো লালমনিরহাট জেলা থেকে কুড়িগ্রাম, গাইবান্ধা এবং বগুড়া হয়ে যমুনায় যাবে। তো পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তারা প্রস্তুত রয়েছে এবং জেলা প্রশাসকও আমাদের জানিয়েছে যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে, যে কোথাও যদি বড় বন্যা দেখা দেয় সেক্ষেত্রে তারা ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছে দেবে। তবে দুর্গম চর অঞ্চলে কিছু কৃষকের যে সমস্ত ক্ষেত খামার রয়েছে, ভুট্টা এবং এছাড়া বাদাম রয়েছে, তাছাড়া পাট রয়েছে, এগুলো প্রায় পানির নিচে রয়েছে। এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। তিশা। মিলন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, তিস্তার পানি বেড়ে যাওয়ার খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিলন পাটোয়ারি।